আমাদের বাংলাদেশের মেয়েগুলো নষ্ট, 1 মাসের মধ্যে 3 দিন অসুস্থ থাকে। আপনারা বুঝে নেবেন তাদের একটা শারীরিক অসুস্থতা আছে, ইংরেজিদেরকে মিন্স বলা হয়, ঋতুস্রাব। তো এগুলোর দিকে তাকানোর কি প্রয়োজন? জান্নাতের মধ্যে যে হুর গিলেমান আপনাকে দিবে সেগুলো সর্ব অবস্থাতেই পুত পবিত্র, যাদের চেহারা, যাদের সৌন্দর্য 1 ভাগও বাংলাদেশের পৃথিবীতে আল্লাহ দেয় নাই, 99 ভাগ আল্লাহর কাছে আছে। তাহলে ওই হুর গিলেমান এই দুনিয়ার হাসিনা সকিনের চাইতে ভালো না খারাপ ভাই? একটু আওয়াজ দিয়ে বলবেন কি? শোনো ভাইরা, আমি তো প্রত্যেক দিন কথা বলি, আমার একটু কষ্ট হয়। গত রাত্রে 2টা প্রোগ্রাম করেছি, তার আগের রাত্রে 2টা, আজকে অবশ্য 1টা। এই জন্য আপনাদের কাছে একটু বিনয়ের সাথে অনুমতি চাইবো, আমি একটু চা পান করবো। দেশে তো অনেক করে বোধ হয় পান্তা হয়ে গেছে, ঠিক না? তারপরে খাওয়া লাগবে কণ্ঠটাকে ভালো রাখার জন্য। এটা আমাদের নেশাও নয়, পেশন আমরা জীবনে খাই না, শুধু চার সময় খাই। অনুমতি কি দিবেন ভাই? একটু মাঝে মাঝে জিকির করলে আপনাদের মন খারাপ হবে? জিকির করলে খুশি হন কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বাড়ি বাড়ি কররে বন্ধু, এই বাড়ি তো তোমার নাই, কবরের মাঝে সোহাদ জায়গা, সেই জায়গা তো তোমার হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহান। এবার বিবি জুলাইখা আপনাদের মনে আছে কিনা? এটা কোরআনের সূরা তালাকের মধ্যে ঘটনা আছে। আহসানুল কসাস, সর্বোত্তম কাহিনী হলো কোরআনের কাহিনী। আল্লাহ বলেন, তাফসীর কারকগণ বলেন আহসানুল কসাস, কোরআনের সর্বোত্তম ঘটনা। এই ভাই কই যাচ্ছে?